সারাদিন রোজা রাখা তুই কেমনে আম করে খাচ? তোর খালি পেটে যখন এই তৈলাক্ত খাবারগুলা ঢুকবো ধীরে ধীরে তোর ক্ষতি করবো, টেরো পাবি না বেটা। রমজান শুরু হইলেই বাংলাদেশের অধিকাংশ মানুষ একটা বড় ভুল করে, ইফতারের টেবিল ভরে যায় ভাজা পোড়া তেলতেলে খাবার আর চিনি ভর্তি শরবতে। মজা লাগলেও এই খাবারগুলো ধীরে ধীরে আপনার শরীরকে নষ্ট করে দিতে পারে, ওজন বাড়া আর হার্টের সমস্যা পর্যন্ত হতে পারে। এই ভাজা পোড়া খাইলে প্রথমে মন খুশি হয়, কিন্তু পরে পেট বলে ভাই আমায় বাঁচাও। ভাই ভয় পাবেন না, আমি সবকিছু ব্যালেন্স করব। ইফতারে পর্যাপ্ত পানি খেলে হজম ভালো হয়, ডিহাইড্রেশন কমে। আর চিনি ভর্তি শরবত ডায়াবেটিসের জন্য একদম ফ্রি ইনভাইটেশন কার্ড। কিন্তু চিন্তা করবেন না, খেজুর, ফল, পানি আর হালকা খাবার খেলে শরীর পাবে শক্তি, পেট থাকবে শান্ত, আর রোজা রাখা হবে অনেক সহজ। আমার মধ্যে আছে গ্লুকোজ, ফাইবার, পটাশিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। রোজার পরে শরীরে দ্রুত শক্তি ফিরিয়ে আনি আমি। আমরা ভিটামিন দেব, শরীর হবে ফিট, রোগ প্রতিরোধ শক্তি বাড়াই, শরীরকে ঠান্ডা রাখি। তো ভাই ভাজা পোড়া খাইবেন না, এই কথা কেউ বলে না, কিন্তু বেশি খাইলে পেট, হার্ট আর শরীর সব একসাথে কষ্ট পায়। তাই বুদ্ধিমান হন, ইফতারে খেজুর, ফল, পানি আর হালকা খাবার রাখুন, তাহলেই রোজা হবে সহজ, শরীর থাকবে সুস্থ আর ডাক্তার লাগবে না। ভিডিওটা শেয়ার করেন, না হলে আপনার বন্ধুদের ইফতারের পরে আমাকে ডাকতে হবে।